দল বাজেভাবে হেরেছে, অথচ ডাগ আউটে বসে নির্লজ্জের মতো হাসছেন লিটন কুমার দাস। ব্যাটে রান করার খবর নেই, টি-20তে ক্যাপ্টেন কোটায় খেলছেন লিটন। আয়ারল্যান্ড যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল ব্যাটিং ফেভার পিচ, বাংলাদেশ জবাবটা দারুণভাবে দিতে পারবে। তবে কোথায় জিত কোথায় কি, উল্টো বাংলাদেশ ব্যাটে আসতেই হয়ে গেল বোলিং ফেভার পিচ, যেখানে মাত্র 5 রানেই নেই বাংলাদেশের 3 উইকেট। শুরুটা হয় তানজিদ তামিমকে দিয়ে। এই মাথামোটা ব্যাটার ফেরেন মাত্র 2 রান করে। এরপর আরো হতাশ করে ফিরে যান অধিনায়ক লিটন কুমার দাস 1 রান করে। ঠিক পরে 6 বল থেকে 1 রান করে ফিরে যান পারভেজ ইমন। তাতে 5 রানেই 3 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে চেষ্টা করছিলেন সাইফ হাসান, তবে 6 রান করে সাইফ ফিরলে 18 রানেই 4 উইকেট নেই বাংলাদেশের। এরপর ছোট একটা পার্টনারশিপ গড়ে জাকির ফেরেন 20 রান করে। অন্য পাশে একের পর এক উইকেট হারাতে থাকলেও একমাত্র ব্যাটার হিসেবে 50 তুলে নেন তাওহিদ হৃদয়, যেখানে 0 রানে ফিরে যান রিশাদ আর নাসুম আহমেদ। হৃদয়ের কল্যাণে এদিন 100 পার করে বাংলাদেশ। হৃদয় শেষ পর্যন্ত খেলেন 83 রানের দায়িত্বশীল ইনিংস, তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তবে এটাও ঠিক, হৃদয় একা আর কত করবেন। তাতে 3 ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে গেল আইরিশরা। ঘরের মাঠে বাংলাদেশকে পাত্তাই দিল না আয়ারল্যান্ড। উল্লেখ্য যে এদিন প্রথম টি-20তে শীতের শিশির ভেজা সন্ধ্যায় আইরিশদের আগে ব্যাটিংয়ে পাঠায় লিটন দাস। আর ব্যাট করতে নেমে শরীফুলের 1 ওভারে 18 রান নিয়ে ঝোড়ো শুরুর আবার দেয় আয়ারল্যান্ড। তবে এরপর বলে এসে পল স্টার্লিংকে আউট করে লাগাম টেনে ধরেন তানজিম সাকিব। সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে 21 রানেই কাটা পড়েন পল স্টার্লিং। এরপর বাকি ব্যাটাররা দেখে শুনে খেলতে থাকলেও অন্য পাশে 50 তুলে নেন হ্যারি টেকটক। শেষ পর্যন্ত 45 বলে 69 রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।